ইংলিশ? এই ইংলিশের পিচকারি নিজের পকেটে রাখুন, আজকে হোলি নয়। আর এমনিতে যখন আপনি জানতে পারলেন যে আমি অন্য কারোর বেবির মা হতে চলেছি, তখন একটু বেশি দুঃখ পেলেন না? অর্জুন অবস্থির কাছে দুঃখী হওয়ার সময় নেই। আই ওয়াজ জাস্ট কনফিউজড, শুধু কনফিউজ ছিলাম একটু, ব্যাস। ও গড, আমি তো এটা নিয়ে টেনশন নিচ্ছিলাম যে সত্যি মিছরি হয়তো মা হতে চলেছে, আর এই কথাটা আমি ওকে বলতে কেন পারছি না যে ও অন্য কাউকে ভালোবাসে। ড্যাম ইট। প্রিয়া বোকা বানিয়ে দিল, তাই জন্য খারাপ লাগছে? হ্যাঁ হ্যাঁ, অফকোর্স। এনিওয়ে, এখন যখন সবকিছু ক্লিয়ার হয়ে গেছে, চলো সবাইকে গিয়ে সত্যিটা বলে দেওয়া যাক। মিছরি, কিছুক্ষণের জন্য হলেও ওই রিপোর্টটা দেখে প্রত্যেকে কত খুশি হয়েছে অর্জুন। আমি আবারও প্রত্যেকের খুশি কেড়ে নেব। মিছরি, আমার পরিবারের খুশির জন্য তুমি আমাদের বাচ্চার মা হতে চাও? সবাইকে সত্যি বলতে হবে মিছরি, এটা তুমি। আমার ভাগ্যটা এত খারাপ কেন অর্জুন? প্রথমে মিথ্যে বলে আমি সবাইকে কষ্ট দিয়েছি, আর এখন সত্যি কথা বলে কষ্ট দিতে হবে। আমি কি মানুষগুলোকে কখনো খুশিতে রাখতে পারবো না অর্জুন? আমার পরিবারকেও নিজের ভাগের খুশি দিতে চায়, কিন্তু তোমার কাছে কি পড়ে থাকবে মিছরি? তোমার মতো উদার মনের মানুষ আমি দেখিনি। সত্যিটা তাড়াতাড়ি জানতে পারলে কষ্টটা একটু কম হয়, তাই না অর্জুন? যাই। চলো। মিছরি প্রেগনেন্ট। মা তো পুরো শোকে ডুবে গেছে। অনুকে বৌমা বানানোর স্বপ্ন তো নষ্ট হয়ে গেছে না, সেই জন্যই আসলে। আচ্ছা, আমরা যদি মাকে বাচ্চা যাতে না হতে পারে তেমন কোনো উপায় বলতে পারি, তাহলে অনু অর্জুনকে পেয়ে যেত, আর আমরা সম্পত্তিতে বড় অংশ। শাশুড়ি মাকে তুমি সামলাতে থাকো, আমার কাছে এর চিকিৎসা আছে, বুঝেছো? হ্যাঁ। মা মা কি ভাবছে সেটা তার মেয়ে ছাড়া আর কেউ ভালো বুঝতে পারে না। আমিও তো সেই চিন্তাতেই মরছি, কি যে করি। পেয়েছি আমি চিকিৎসার উপায়। বাবলু, খেলেই সব সময় মন ভালো হয়ে যায় না, তুমি আবার শুরু করবে। আরে না 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 যশোদা, এটা আমার জন্য নয়, এটা তো মিছরির জন্য। এই প্লেট ভর্তি পেঁপেগুলো ওকে একেবারে খাইয়ে দিই, মিছরির বাচ্চাটা নষ্ট হয়ে যাবে আর অন্য রাস্তাও পরিষ্কার। বাবা জীবন, তুমি যেই বাচ্চাটাকে নষ্ট করার কথা ভাবছো সেটা শুধু মিছরির নয়, আমাদের অর্জুনেরও সন্তান। ওই মেয়েটাকে আমি যতটাই ঘেন্না করি না কেন, এটা কখনো ভুলতে পারবো না যে ওর গর্ভে আমাদের পরিবারের উত্তরাধিকারী রয়েছে। এই কথাটা তুমিও ভালো করে মাথায় রেখো, না হলে আমি ভুলে যাব যে তুমি আমার জামাই। ক্ষমা করবেন আমাকে। মা, তাহলে অনু কি করবে? বুঝবে, ওর এই বাড়ির বউ হওয়াটা শুধু বিদ্যার স্বপ্ন, আর সব স্বপ্ন পূরণ হওয়া ভাগ্যে লেখা থাকে না। ওকে অর্জুনকে ভুলে এগিয়ে যেতে হবে। মা তো মিছরির হয়ে গেল, মা তো মিছরির দিকে হয়ে গেল। এবার অনুর যে ভগবান ভালো করুন। আমাদের ভালো আর কেউ করতে পারবে না। আমরা সম্পত্তির কোনো ভাগ পাবো না। চলো পেঁপেগুলোই খাই এখন। এই বোঁদের লাড্ডু মিছরির খুব ভালো লাগবে।
হ্যাঁ আজ থেকে ওর খাওয়া দাওয়ার সমস্ত দায়িত্ব আমার। আচ্ছা বৌমা, হ্যাঁ কাজু বাদামটা নিয়ে এসো তো। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি আনছি। শোনো বৌমা, আজ থেকে তুমি অর্জুনের বাচ্চার জন্য ছোট ছোট সোয়েটার মোজা বানাতে শুরু করে দাও। আচ্ছা মাসি। দিদি, হালুয়াতে একটু কাজুও দিও। কোনো ব্যাপার না, আমি নিজেই দিয়ে দিচ্ছি। পূর্ণিমা, দিদি, একবার রেগে গেছিলাম তো কি সারা জীবন রেগে থাকবো? নতুন প্রজন্ম আসতে চলেছে, বৌমার জন্য এটুকু তো করতে পারি। আরে পূর্ণিমা, তুই যতই রাগ করিস না কেন, আমার সেই ছোট্ট বোনটা থাকবি। তোর বংশধর আসছে। এই যে কাঁদুনি, সারাক্ষণ কথায় কথায় কাঁদে। এসো এসো এসো। মা, আরে আমরা নিজেদেরকে নিয়েই ব্যস্ত থাকবো, বৌমার খেয়াল কে রাখবে? আমি তাই তো। না না, এটা বানিয়ে ফেলি। ডোন্ট ওয়ারি, আমি সবাইকে হ্যান্ডেল করে নেব। মা, বাবা, ঠাম্মি, বড় ঠাম্মি, অশ্বিন, পিসিমণি, পিসেমশাই, সবাই একটু এদিকে এসো। হ্যাঁ বাবা, কি হয়েছে? মিছরি, সব ঠিক আছে তো? তোমাদেরকে আমরা কিছু বলতে চাই। মনে হচ্ছে এবার সত্যিটা বলবে। সত্যিটা শুনলেই বুড়ি মিছরিকে ধাক্কা মেরে ঘর থেকে বের করে দেবে। বল না অর্জুন, কি হয়েছে? মা, আসলে ওই হসপিটালের রিপোর্ট। ওই রিপোর্টটা এই পরিবারের কাছে দেবী মার আশীর্বাদ। আর এই আশীর্বাদের মাধ্যম তুমি মিছরি। অর্জুন তোমাকে স্ত্রীর সম্মান দিয়েছে, দিদি আর কল্পনা তোমায় এবাড়ির বৌমা হিসেবে মেনে নিয়েছে। কিন্তু আজ দেবী মা নিজে তোমায় এবাড়ির উত্তরাধিকারীর মা হওয়ার অধিকার দিয়েছে, যার কাছে সবাইকে নত হতে হয়, অন্নপূর্ণাকেও। আরে বুড়ি মিছরিকে অভিশাপ দে, আশীর্বাদ দিচ্ছিস কেন?
এই নিন। ঠাম্মি ফাইনালি মিছরিকে একসেপ্ট করে নিয়েছে, কিন্তু যে কারণে করেছে সেটা মিথ্যে। সত্যিটা আমাকে বলতেই হবে। ঠাম্মি ওই আজ থেকে এ বাড়িতে ঘৃণা আর ঝগড়া হবে না, শুধু আনন্দই থাকবে, মিছরি থাকবে।